নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 6টি। হাফ নম্বর করে আছে, 6টি মোট 3 নম্বর। 3টি না 5টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে? 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ভক্তরামের নৌকা শক্ত না নরম কাঠের তক্তা দিয়ে তৈরি? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। আমাদের গ্রামে কেউ কারোর পর না আপন নয়? আমাদের গ্রামের কেউ কারোর পর নয়। তাহলে এটার মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেবো। অঙ্কের খাতা কে ছিঁড়েছে? বঙ্কিম, কঙ্কা না কেষ্ট? কঙ্কা। শক্তিনাথ বাবুর নৌকার নাম ইচ্ছামতি, বন্দিপূর্ণা রক্তজবা? রক্তজবা। অতীত পাখিরা আমাদের দেশে আসে গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে? অতীত পাখিরা আমাদের দেশে আসে শীতকালে। বুড়ো তার ছেলেদেরকে পয়সা দিয়েছিলেন 1 পয়সা করে, 2 পয়সা করে না 3 পয়সা করে? বুড়ো তার ছেলেদেরকে 1 পয়সা করে দিয়েছিলেন। তারপরে 2 এর প্রশ্নটি বলে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে ও রোদ্দুর কবিতাটি কবির নাম সহ কবিতাটি সম্পূর্ণ করো। দেখো এটার মান আছে 2। কবির নাম কি? ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম। তাহলে কবির নাম লিখে দেবো শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর সোনা বরণ, সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যত দূর আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি, ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল। তারপরে 3 এর প্রশ্নটি বলেছে দেখো, অর্থ লেখো। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। দেখো প্রথম অর্থটা কি দেওয়া আছে? গোলমাল। গোলমাল শব্দের অর্থ কি? হইচই, হইচই। ভেপু, ভেপু শব্দের অর্থ কি? বাঁশি। হিম, হিম শব্দের অর্থ কি? বরফ। আর তক্তা শব্দের অর্থ কি? কাঠের পাটাতন, কাঠের পাটাতন। তারপরে 4 বলেছি বিপরীত শব্দ লেখো। দেখো 6টা আছে, হাফ নম্বর করে মোট 3 নম্বর আছে। ভয়, ভয়ের বিপরীত কি হয়ে যাবে? সাহস। বিশ্রী, বিশ্রীর বিপরীত কি হয়ে যাবে? সুশ্রী। সীমা, সীমার বিপরীত কি হয়ে যাবে? সীমাহীন। পছন্দ, পছন্দের বিপরীত কি হয়ে যাবে? অপছন্দ। উচিত, উচিতের বিপরীত কি হয়ে যাবে? অনুচিত। আর দুর্বলের বিপরীত কি হয়ে যাবে? সবল। তোমরা ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। 5 বলেছে যুক্ত বর্ণ ব্যবহার করে সমার্থক শব্দ লেখো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। প্রথমে আছে দেখো পাখি, কি হয়ে যাবে? যুক্ত বর্ণ ব্যবহার করে বলেছি সমার্থক শব্দ লিখতে হয়ে যাবে পক্ষী। ছেলে কি হয়ে যাবে? পুত্র। পথ রাস্তা। আর ভাই কি হয়ে যাবে? ভ্রাতা। 6টা বলেছে দেখো, প্রতিটি শব্দে 2টি করে সমার্থক শব্দ লেখো। দেখো 2টি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। কি কি দেওয়া আছে? চোখ আর মাথা। চোখের সমার্থক শব্দ কি হয়ে যাবে? নয়ন হবে, চক্ষু হবে,
নেত্র হবে, নেত্র লিখতে পারো। মাথা, মাথা কি হবে? মস্তক হবে, মুন্ড হবে, শির হবে। সাতেরটা বলেছে দেখো, নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। দুটি আছে, 8 নম্বর করে মোট 1 নম্বর আছে। এটার সাথে লিখলে কি হবে? ইস্পাত, হর্ষই, দন্তস্বয় পয়ে আঁকা, ত। এটার সাথে লিখলে হবে খঞ্জনে, খ, নয় বিজয়ে, নন্দ নয়ে হর্ষই। 8টা বলেছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4টি আছে, 1/2 নম্বর করে মোট 2 নম্বর আছে। কর্ম, ভ্রম, আনন্দিত, শ্রবণ, শোনা, খুশি, কাজ আর ভুল। কর্ম কি হয়ে যাবে? কাজ। এটা ভ্রম, ভ্রম কি হয়ে যাবে? ভুল। আনন্দিত হয়ে যাবে খুশি, আর শ্রবণ হয়ে যাবে শোনা। 9টা বলেছে বাক্য রচনা করো। দুটি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর। প্রথম বাক্য রচনাটি কি আছে? লজ্জা। লজ্জা দিয়ে কি বাক্য রচনা লিখবো? সকলের সামনে কথা বলতে লজ্জা করে। তারপর আছে পালঙ্ক। আমি পালঙ্কে ঘুমাই। তারপরে 10এর প্রশ্নটি বলেছে, নিজের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 9টি। 1 নম্বর করে আছে, মোট 9 নম্বর। প্রথম প্রশ্নটি দিয়েছে দেখো, কিভাবে অতীত পাখিরা আমাদের দেশে আসে? উড়ে উড়ে, উড়ে উড়ে, ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে, অতীত পাখিরা আমাদের দেশে আসে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? নীপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে প্রশ্নটি আছে, কে ফলের ছোড়া নিয়ে যায়? আটাওয়ালা নিয়ে ফলের ছোড়া। তাহলে আটাওয়ালা ফলের ঝোড়া নিয়ে যায়। তারপরে ঘরের প্রশ্নটি আছে, রাজার বাড়ি কোথায়? রাজার বাড়ি তেপান্তরের পারে। তাহলে তেপান্তরের পারে রাজার বাড়ি। ওটা কিসের ডাক? উল্লাস। ওটা অশ্বত্থ গাছে। এগুলো তোমাদের সহজপাঠ বইটিতে আছে। পেঁচার ডাক, উল্লাস। তারপর প্রশ্নটি বলেছে, বাঘ শিকারের জন্য আক্রম কি কি সঙ্গে নিয়েছিল? বন্দুক আর বল্লম নিয়েছিল। তাহলে এখানে লিখবো বাঘ শিকারের জন্য আক্রম বন্দুক ও বল্লম সঙ্গে নিয়েছিল। তারপর প্রশ্নটি আছে, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? জাম গাছে। চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল।
তারপরে প্রশ্নটি আছে, আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। তারপরে প্রশ্নটি আছে, কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? কঙ্কা। কঙ্কা খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। কিসের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে? বাঁশের ডালে। বাঁশের ডালে রোদ ঝিলমিলিয়ে ঝিলমিলিয়ে উঠেছে। উঠেছে। শেষ প্রশ্নটি আছে, পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দকেই বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই বলা হয় পদ। তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি। তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।